শোনো, কিছু বলবেন? আমি জানি প্রিয়া তোমাকে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কটা আমি চাই না। কারণ তোমার ওই অভাবন্টনের ফ্যামিলিতে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিতে পারি না। তাই তুমি যদি প্রিয়ার ভালো চাও তাহলে ওর লাইফ থেকে সরে যাও। তাই আজকের পর থেকে তুমি আর ওকে পড়াতে আসবে না। হ্যালো, হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি কিছু একটা করো, নইলে চলো আমরা কোথাও পালিয়ে যাই। কেঁদো না, আমাকে একটু সময় দাও, আমি এ নিয়ে কাল কথা বলছি। সত্যি তোকে বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। ভাড়ার টাকার জন্য এসেছিলাম। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি টাকা পৌঁছে দেব। কিছুদিন করতে করতে 3 মাস হয়ে গেল, আমি টাকা পাইনি। আগামী 2 দিনের মধ্যে যদি ভাড়ার টাকা না দেন তাহলে আপনাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। বলো। বাড়িতে তো দানা পানি কিছু নেই, যা ছিল সব ফুরিয়ে গিয়েছে। যাও বাজারে গিয়ে কিছু আনো। দেখছি তো পাচ্ছিস চাষবাসের কি অবস্থা। দাঁড়া দেখি জমিদার বাবুর কাছে গিয়ে সে সাহায্য পায় কি। ঠিক আছে, আমি যাচ্ছি। জমিদার বাবু, ও জমিদার বাবু, বাড়িতে আছো? বসে আছে, আসতে বলেছে। বাবু, আমি খুব অসহায় হয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে কিছু টাকা ধার দিয়ে আমাকে মুক্ত করো। না না না, তোর টাকা হবে না। তোর পিছনের আগে টাকা পাওয়া যায়, এখন ওই সুরটা কোনো তুই দিস নে, তোর টাকা ধার হবে না। জমিদার বাবু, আমি দিয়ে দেবো। জমিদার বাবু, না না না, বাজার 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 বাজার। এই বুঝো, খাতা কলমের টাকাটা নিয়ে আসবো। উঠে বস, উঠে বস, উঠে বস। এখানে সই কর। টাকা আমি ধার দেবো, টাকা যদি ঠিকঠাক আমি শোধ না করতে পারিস, জমি জায়গা পর আমার। ঠিক আছে বাবু, ঠিক আছে বাবু। বাবু এলেন, বাবু এলেন, লিখে দিয়েছি। বুঝো, খাতাটা রাখ। কত লাগবে বল? আপনি যা দেবেন।
টাকাগুলো তুলে নেবে। এলে এই যে 50,000 টাকা আছে, ঠিক টাইমে 3 মাস পরে টাকাটা দিতে পারলি জমি জায়গা সব আমার। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ এসো। ভুলো টাকা রেখে এসছিস? বুঝলি ভুলো মনে একটা 3 কোটি টাকা জমি মনে মাল্লা টাকা দিতে পারবে না, ওই জমিটাও হবে। আর সেই বিলির মাঠে ওই জমিগুলো ওই মুনিশ খেটতেছে, তুই দেখেছিস তো? কজন রয়েছে? ওই 10-12 জন করে হবে। খেটতেছ তো? তুই সেটা একবার বাইকে দেখে আসবি। বাইকটা দৌড়কে চলে যা। এমনি আর বলি তোর ভুল ভাল বুদ্ধি। যা চল যা, হেঁটে চল যা। এইসব ভুলো যে আর কাজ হবে না। কবে যে একটা ভালো ভালো চাকর পাবো। এগুলো খাবার ও ঢাকা জীবন ভুলো নিজে নিজে খাবারটা খাতা। ওই জমির টাকাটা আগে নিয়ে আসি। ক্ষতিবিদ জমি চ, আগে ক্ষতিবিদ জমিটাই টাকা মেরে আসি চ। হ্যালো, অনেকদিন হয়ে গেছে টাকাটা দেয় না। আজ বাড়িটা পুরো লিখে নেবো চ। ও অনেকদিন টাকা দেয় না, টাকাটাই দিলে আজ পুরো পানিটাই আজ নিয়ে নেবো চ। আজকে পুরো আছে চ। আজকে টাকা দেয় না, জমিদার বাবুর কাছ থেকে তো টাকা ধার লিছি, টাকাটা শোধ করবো কি করে? চাষবাসের যা এই অবস্থা, কি করে টাকাটা শোধ করি বল দিনি? মনে হয় এবার জায়গা জমিটা চলেই গেল হাত থেকে, পুরো শেষ পুরো। আর কি করবি বল, জমিদার হলে কি করা যায় তুই সেটাই ভেবে নে। ওই জমিদার বাবু যাচ্ছে। জমিদার বাবু আমার কিছু টাকা দেন না, ওই চাষবাসের আমার অবস্থা খুব খারাপ। কত লাগবে? দাও কিছু টাকা ধার দিচ্ছি তোর জমি রয়েছে? হ্যাঁ, কতটা জমি রয়েছে? 1 বিঘে বানা হবে। কত নিবি তুই? দাও 25,000 টাকা মতন। যদি 50,000 টাকা রয়েছে, 9 মাস পর টাকা না দিতে পারলি জমি আমার, তোর জমি। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পার্ট 2 দেখতে হলে কমেন্ট করুন। আশা করি পার্ট 2 এর থেকে আরও ভালো আসবে। কি হয়েছে মা? তোমার সবাই চুপচাপ বসে কেন? কি হবে, রাখি শ্বশুর বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছে, সঠিকভাবে সংসারটাও করতে পারে না। নিজের কথা না ভেবে ছেলেটা সবার জন্য ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছে। এই ভাইটার কথা কেউ ভাবে না, ও আর কত দায়িত্ব নেবে? মা, কোনো পুরুষকে দায়িত্ব নেওয়া শেখাতে হয় না, পুরুষ জন্মগ্রহণ করে দায়িত্ব পালনের জন্য। মা, বাবা, ভাই, বোন, বউ, সন্তান, সবার ইচ্ছা আবদারগুলো পূরণ করতে করতে একজন পুরুষের জীবন কেটে যায়। কখনো সে নিজের কথা ভাবে না। এটাই হচ্ছে পুরুষ জাতি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আছি তো, আমার কোনো কষ্ট হয় না। যা তোরা ঘরে যা। ভাই, আমি কি করব? রোজ মদকে আমাকে মারধর করে, তাই চলে এসেছি। ঠিক আছে, আমি দেখছি, তুই যা। হ্যালো মাস্টার, কোথায় আছো? এই তো পড়াতে যাচ্ছি। আজ সন্ধ্যাবেলায় সোনার বাংলার রেস্টুরেন্টে দেখা করো। রেস্টুরেন্ট কেন? এসো, ভীষণ দরকার আছে। ঠিক আছে। আজ তোমার বার্থডে? সরি, কিছু মনে করো না।
তোমার বার্থডেটা আমি সঠিক জানতাম না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই জান। আজ আমার বার্থডে? আমি তো ভুলে গেছিলাম। আসলে আমার বার্থডে তো আমি কখনো পালন করিনি, তাই থ্যাংক ইউ। নো থ্যাংক ইউ, কেক কাটো। আজকে তোমার বার্থডে, আমি অনেক কিছু খাবো। ওয়েটার, দুটো বিরিয়ানি, 2 প্লেট চিকেন মোমো, 2টো মকটেল আর 2টো আইসক্রিম নিয়ে এসো। ওকে ম্যাম। আমি একটু আসছি। বলছি দাদা, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। এই ঘড়িটার মোবাইলটা রেখে যাচ্ছি, আমি টাকা নিয়ে এসে এগুলো নিয়ে যাব। কারণ আমার গার্লফ্রেন্ড কখনো আমার কাছে কোনো জিনিস খেতে চায়নি, আজ চেয়েছে। দেখুন, এটা আমরা পারবো না। প্লিজ দাদা, আমার একটা কথা রাখেন। কি হয়েছে? তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে? আমার কাছে তো আছে। আজ এই খুশির দিনে আমি তোমাকে খাওয়াবো। না না, আমার কাছে আমি জানি তোমার কাছে নেই। সবসময় বয়ফ্রেন্ডরাই কেন গার্লফ্রেন্ডদের খাওয়াবে? গার্লফ্রেন্ডরা বুঝি বয়ফ্রেন্ডদের খাওয়াতে পারে না? এসো। হৃদয়ে আনাগোনা তোকে ঘিরে, খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে। জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে, জ্যোৎস্না হয়ে রাঙালি আমায়। বোঝে না বুঝ মন তোকে ছাড়া, ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। কিছু ভাবলে? কি হলো, চুপ করে আছো কেন? প্রিয়া, আমি তোমায় ভালোবাসি, আমি তোমার ভালো চাই। আমি তোমায় সুখে রাখতে পারবো না, তুমি ওই ছেলেটাকে বিয়ে করে নাও। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো ভেবে দেখেছো? হ্যাঁ, আমি সব ভেবেই বলছি। আমার এই দুঃখের সংসারে নিয়ে গিয়ে তোমার জীবনটা শেষ করতে পারবো না। কিন্তু আমি তোমাকে অনেক সুখে রাখবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। প্লিজ তুমি আমাকে অন্যের হতে দিও না। তুমি বিয়ে করে নাও। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। এই কথাটা বলতে তোমার একটুও কষ্ট হচ্ছে না? আজ যে ফ্যামিলির জন্য তুমি আমাকে ছাড়ছো, একদিন সেই ফ্যামিলি তোমাকে ছেড়ে দেবে। বিশ্বাস করো, আমি তোমার ভালো চাই। থাক, অনেক ভালো চেয়েছো আমার, আর চাইতে হবে না। আমি চলে যাচ্ছি।
আর কখনো তোমার সামনে আসবো না। কোনোদিন না। প্রিয়া, আমারও কষ্ট হয়, আমিও কাঁদি প্রিয়া। আমি তোমায় অনেক ভালোবাসি প্রিয়া, আমার জীবনের থেকে বেশি। বাবু, পল্লবী একটা ছেলের সঙ্গে চলে গিয়েছে। এ তুমি কি বলছো মা? হ্যাঁ। পল্লবীকে আমি চলে যেতে বলেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, আমি আমার নিজের ভবিষ্যৎটা বুঝে নিয়েছি। এটা করার আগে তুই আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? মা, আমি আমার ভালোটা বুঝি। আমি এ বাড়িতে থাকবো না, শ্বশুর বাড়িতে থাকবো। শুধু তোমাদের এই ব্যাপারটা জানানোর জন্য এসেছি। তুমি কাঁদছো কেন মা? ওরা ভালো থাকুক, এটাই তো আমরা চেয়েছিলাম। তবে মা, আমার আজ অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। ইলিয়াস না? ইলিয়াস এখানে? ইলিয়াস, তুমি আমাকে চিনতে পারছো? আমি তোমার প্রিয়া। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার প্রিয়া। একবার মনে করে দেখো, আমি তোমার প্রিয়া। হ্যালো সুমন, কোথায় আছিস বন্ধু? আমার না বড় প্রবলেম হয়ে গেছে ভাই। ইন্টারভিউ দিতে আসার সময় আমার পকেট মার হয়ে গেছে। আমি যে অন্য গাড়িতে যাবো, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তুই একটু তোর বাইকটা নিয়ে এসে আমাকে পৌঁছে দে না, না হলে আমি ইন্টারভিউটা দিতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন আপনি? খাগড়া। আমি ওই সাইডেই যাচ্ছি, আসুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। না না, আমি অন্য গাড়িতে যাচ্ছি। আপনার বন্ধু আসবে না, আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ। মা, কালকে আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, কিছু টাকা লাগবে। আমারও টিউশন মাস্টার টাকা চাইছিল মা। আমি টাকা কোথায় পাবো? তোদের তখনই বললাম তোরা পড়াশোনা বন্ধ করে দে।
ওই ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। দিন রাত তোদের জন্য পরিশ্রম করে যাচ্ছে। কি হয়েছে মা? তুমি চিৎকার করছো কেন? ওদের সব টাকা লাগবে তাই আমাকে বলছে। এই নিয়ে কেউ চিৎকার করে? আমি আছি তো। কত টাকা লাগবে তোদের? ভাই আমার 1000 টাকা লাগবে। আমার 500 টাকা। এই নে, তবে মন দিয়ে পড়াশোনা করবি। যেদিন তোর আব্বা মারা গেছে সেদিন থেকে তোর মুখে আমি একবারও হাসি দেখতে পাইনি। আমার বুঝি কষ্ট হয় না? তুমি কাঁদছো কেন? আমার পাগলি মা, আমার কোনো কষ্ট হয় না। ওরাই তো আমার সব। বাবু, কিছু বলবে? বাড়িতে চাল ডাল সবজি কিছুই নেই। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই না মা, তুমি একটু তাড়াতাড়ি রান্না করো, আমার ভীষণ খিদে পেয়েছে। কি হলো? কিছু না। হ্যালো। হ্যাঁ বলো। আমি কিন্তু আমার অ্যানসারটা পেলাম না। তাই? যদি বলি হ্যাঁ। সত্যি? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই মন তোকে চায়, এই প্রাণ তোকে চায়, তুই ছাড়া মোর আর কেউ নাই, তুই ছাড়া মোর আর কেউ নাই। বোঝে না বুঝ মন তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। হৃদয়ে আনাগোনা তোকে ঘিরে, খুঁজে নেব তোকে আমি হাজার ভিড়ে। জানি আমার আকাশ জুড়ে রামধনুর রঙে ঘিরে, জ্যোৎস্না হয়ে রাঙালি আমার। বোঝে না বুঝমো তোকে ছাড়া ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি সত্যি তোকে। আমাদের এই সম্পর্কটার কি নাম দেওয়া যায়? কি? সেটাই তো ভাবছি। মনে পড়েছে, ভালোবাসার ঘড়ি। তুমি আমার ঘড়ি, আমি তোমার লাটা। আর আমাদের এই সম্পর্কটা ভালোবাসার সুতোয় বাঁধা থাকবে। যদি কখনো শেষ হতে ছিঁড়ে যায়? ছিঁড়বে না, অনেক শক্ত করে ধরে রাখবো। ভালোবাসি সত্যি তোকে, ভালোবাসি। সারাদিনে তুমি আমাকে একবারও ফোন করোনি। তোমার বুঝি আমার কথা একবারও মনে পড়ে না? যার নাম মনে ডিসপ্লেতে সেভ করা আছে তাকে কি আর নতুন করে মনে করতে লাগে? তুমি আমার সবসময় হৃদয়ের মাঝে আছো। তাই বুঝি? হ্যাঁ।
ছেলেটি কেমন বলো তো ইলিয়াস? ভালো। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাউথ আফ্রিকায় জব করে। প্রিয়ার সঙ্গে বিয়ে ঠিক করেছি। কেমন হবে বলো তো? খুব ভালো হবে। ছেলে সামনের সপ্তাহে বাড়ি ফিরছে, অল্প দিনেই ওদের বিয়েটা দেব। আব্বু, আমি এখন বিয়ে করব না, আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। কোনো চাপ নেই, বিয়ের পরেও পড়াশোনা হবে। আমি এখন আসছি আঙ্কেল। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। প্রিয়া, হ্যাঁ আব্বু। তোর নতুন টিউশন মাস্টার চলে এসেছে। ভিতরে আসুন। বসুন। এটা আপনার বাড়ি? হ্যাঁ, তবে আপনি নয়, তুমি করে বলেন। আমি আব্বুকে বলেছিলাম আপনাকে আসার জন্য। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিলেন না? হ্যাঁ। বিএমএ ইউনিভার্সিটি টপার ছিলেন তো? হ্যাঁ। তুমি এত কিছু জানলে কি করে? আমি সব জানি। এমন একজন ভালো মাস্টারের কাছে টিউশন পড়ার সৌভাগ্য কজন স্টুডেন্টের হয় বলুন? তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার বুঝিয়ে বলি। আমি আপনাকে অনেক পছন্দ করি, অনেক আগে থেকেই ফলো করি। সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবাসি। এ তুমি কি বলছো? আমি তোমাকে পড়াতে এসেছি। পড়াবেন পরে, আগে আমার কথার উত্তর দেন। আপনি আমার জন্য আপনার মনের মাঝে একটু জায়গা করে দেবেন? এটা সম্ভব নয়, কারণ তোমাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। দুঃখ, কষ্ট, অভাব, অনটন ছাড়া আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আপনি একবার আমাকে নিজের করে নেন, আমি সবকিছু হাসি মুখে বরণ করে নেব। এতটা ভালোবাসো আমায়? অনেক অনেক ভালোবাসি। আমাকে একটু সময় দাও, আমি ভেবে জানাবো। বই বের করো।